আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম গেরের উদ্দেশ্যে। আজকে গেরে মাছ ধরবো, দেখি কি মাছ পাওয়া যায় গেরে। সেই জন্য রওনা দিলাম গেরের উদ্দেশ্যে। গেরের কাছাকাছি চলে আইছি, এই যে ভ্যানে করে জাল নিয়ে চলে আসলাম গেরে মাছ ধরার জন্য। ওই যে দেখা যাচ্ছে আমাদের গের, এই যে চলে আসলাম ঘেরে। সবাই জাইলে উঠছে, ও আমাদের আগেই চলে আইছে, আমরা একটু পরে আইছি। এই যে এখন আব্বা জাল দিয়ে খেয়াও দেবে। এই যে খেয়াও দিয়ে দিল। এই যে জাল দিয়ে জাইল ফেলানো যে জায়গা, সেই জায়গা ঘিরলাম। এই পাশে আরো একটা জাইল ফেলানো আছে, সেইটাও ঘিরবো। দেখা যাক দিয়ে এইটাই কি মাছ পাই। এক এক জায়গা অনেকগুলো জাইল ফেলানো, জাইলগুলো এখন জালের বাইরে ফেলানো হচ্ছে। একটা পাতারি মাছ পাওয়া গেছে এখানে। চলেন দেখি কি কি মাছ পাই আসলে। এই পাশেটা ধরা প্রায় শেষ, ওই পাশেটা করে আমরা ঘিরবো। আসলে আমরা মাছ বেশি পাইনি, পানি অনেক ঠান্ডা, তো এই জন্য আর কি মাছ জাল ঠিকভাবে টানতে পারিনি। অল্প কিছু মাছ আমরা পাইছি। তাইরে বাঙ্গাল দিয়ে একটা বড়টা উঠেছে। এ হয় তুই মেলা বড় হয়েছে রে। এই বস্তায় দেখো সেদিন এই কি সাইজ হয়ে যেতে একের সেদিন সেটা। এটা কি ওটা রায় দিয়ে দেন বাড়ি খাওয়ার জন্য। দিয়ে দেবো ভালো শক্তির গাছ বাঙ্গালটা রেখে দিয়ে বাড়ি। ওই বড়টা গেল কই সেটা এই রায় দেন ও সাইডে লাগলো। ভেঙে গেছে, ভেঙে গেছে। শিঙি মাছ একের সাইজ নষ্ট হয়ে গেছে মাছ কেমন ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে। ওদিকে কিরম কিরম ভাঙে ট্যাংরা কই? ট্যাংরাও তো একটা আসলো না। জামাই জালে খেয়াও দিচ্ছে, দেখি জালে কি ওঠে। ও খেয়াটা খুব সুন্দর একটা খেয়াও পড়েছে। আসলে খেয়াটা অনেক সুন্দর পড়ছিল, কিন্তু কোনো মাছ আসেনি। এদিকে জাল পাতা হয়েছিল, সেই জালে অনেকগুলো ফাইসি মাছ বাঁধিছে, সেগুলো সারানো হচ্ছে। ফাইসি মাছ হলে এমনি খেওড়া জালে ওঠে না, এগুলো জাল পাততে হয়। এই হচ্ছে ধান আমাদের পাইকে গেছে, ধান 2-1 দিন ভিতরে কাটতে হবে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।